হ্যালো সবাইকে। সো আশা করি তোমরা ভালো আছো। সো গত ক্লাসে কিন্তু আমরা অনুপাত ও শতকরা যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারের থিওরি রিলেটেড যে সকল চ্যাপ্টার ছিল বা কনসেপ্ট ছিল সেগুলো কিন্তু আমরা পড়েছি, তাই না? এবং সেখানে যে উদাহরণের ম্যাথগুলো ছিল আমরা কিন্তু সেগুলো সলভ করেছি, ঠিক আছে? সো এখন আমাদের পালা কি ভাই? এখন আমাদের অনুশীলনীর সলভ করার পালা, ঠিক আছে? সো আমাদের অনুশীলনী কত এখন? 2.1, তাই না? 2.1। সো এই 2.1-এর মধ্যে আমাদের যে সকল অনুশীলনীর ম্যাথগুলো আছে আমরা চেষ্টা করবো সেগুলো এখন সলভ করা, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ওকে। সো শুরু করার আগে তুমি সুন্দর করে নোট খাতা নিয়ে বসো, কলম নিয়ে বসো, এরকম একটা নীল কালার পেন নিয়ে বসো, আর একটা পেন্সিল নিয়ে বসো, ঠিক আছে? সাথে বইটা খুলে রেখো। ওকে। সো আমি যে যে ম্যাথটা তোমাকে করাবো এখন সুন্দর করে নোট করে নাও এবং বুঝো সাথে সাথে। এবং যেগুলো তোমাকে বাড়ির কাজ দিব সেগুলো তুমি দাগ দিয়ে নাও বইয়ের মধ্যে, যাতে করে তুমি বাড়ির কাজগুলো কাজ কমপ্লিট করে সুন্দর করে ছবি তুলে আমাদের তোমাদের যে ক্লাস 6-এর যে গ্রুপটা আছে সেই গ্রুপে তুমি পোস্ট করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। ওকে। প্রথমে কি আছে ভাইয়া? সংক্ষিপ্ত বা বড় প্রশ্ন। তাহলে চলো দেখি একটুখানি কি আছে। ওকে। তো প্রথম প্রশ্ন দেখো, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তাহলে আমাকে এখানে কি বলেছে ভাইয়া? আমাকে এখানে বলেছে কিছু রাশি দেওয়া আছে, সেই রাশিগুলোকে আমাকে অনুপাতে প্রকাশ করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে একটু দেখো তো। আমি প্রথমে একটু কলম নিই। ওয়েট। ওকে। সো প্রথম প্রশ্ন দেখো তো কি বলেছে, 25 এবং 35। সো এই প্রশ্নটা আসলে কিভাবে সলভ করা উচিত আগে সেই স্টেপটা আমি লিখে দিই তোমাকে, ঠিক আছে? আগে স্টেপটা দেখো। স্টেপস। 1 নাম্বার, যখন অনুপাত দেখবা, যখন অনুপাত দেখবা সেটাকে কিসে লিখবা? ভগ্নাংশে লেখার চেষ্টা করবা, সেটাকে ভগ্নাংশে লেখার চেষ্টা করবা, ভগ্নাংশে নেয়ার ট্রাই করবা, নেয়ার ট্রাই করবা। ওকে। তাহলে কি করবো ভাইয়া? যখনই অনুপাত দেখবো তখন সেটাকে আমরা কিসে নেওয়ার চেষ্টা করব? ভগ্নাংশে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন ভাইয়া ভগ্নাংশে কেমন নেই আমি কিন্তু কনসেপ্ট ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? তাও আরেকবার দেখাই দিচ্ছি। যেমন ধরো এক্স অনুপাত ওয়াই, তাহলে এটাকে আমি ভগ্নাংশে কিভাবে লিখবো ভাইয়া? সমান এক্স ডিভাইড বাই ওয়াই। ওকে, লিখা যায় এভাবে। আচ্ছা, এবার একটা সংখ্যা দিয়ে লিখি ভাইয়া। সাপোজ ধরো 2 অনুপাত 5, তাহলে আমি তাকে ভগ্নাংশ কিভাবে লিখবো? 2/5। শেষ। পারা যাবে তাহলে? ডান। তাহলে এটা মুছে দিলাম। ওকে। 2 নাম্বার স্টেপ, কাটাকাটি যায় কিনা দেখবো। কাটাকাটি, কাটাকাটি যায় কিনা দেখবো, কাটাকাটি যায় কিনা দেখবো, ঠিক আছে? এটা একটু দেখবো। ওকে, কাটাকাটি গেলে কাটাকাটি করে নিব। ওকে ভাইয়া। আচ্ছা, গেল। এরপর কি করবো ভাইয়া? এরপর 3 নাম্বার, সমজাতীয় হওয়া উচিত বা সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে তুমি যখনই অনুপাত করবা বা অনুপাতটাকে ভগ্নাংশে নিবা তখন কিন্তু হওয়ার আগে একটা কন্ডিশন তোমাকে চেক করতে হবে, একটা শর্ত চেক করতে হবে। সেই শর্তটা কি ভাইয়া? শর্তটা হচ্ছে তারা সমজাতীয় কিনা চেক করতে হবে, রাশি দুটো সমজাতীয় কিনা। এখন সমজাতীয় এই কথাটা দ্বারা কি বুঝাচ্ছি ভাইয়া? সাপোজ ধরো তোমার হাতে আছে কি আছে? একটা পেন্সিল আছে, পাশের একটা কি আছে? কলম আছে, ঠিক আছে? এখন পেন্সিলের সাথে পেন্সিল সমজাতীয় না, পেন্সিলের সাথে কি ভাইয়া কলম সমজাতীয়? একটু বলো তো। না, পেন্সিল কিন্তু গাছের হয়, তাই না? সো পেন্সিল পেন্সিল সমজাতীয়, বাট পেন্সিলের সাথে কলমটা কি ভাইয়া সমজাতীয়? না, কলমটা কিন্তু প্লাস্টিকের তৈরি, তাই সেটা হচ্ছে আমি বলবো একটু অন্য জাতীয় বা বিপরীত জাতীয় রাশি কিছু একটা, তাই না? সো তোমাকে যখন রাশি কোনো রাশি দেওয়া থাকবে, দুটো রাশি, সাপোজ ধরো তোমাকে একটা কলম দিয়েছি, একটা পেন্সিল দিয়েছি, এখন বলেছে এগুলোর অনুপাতটা বের করো। অনুপাত কি বের করা সম্ভব? না। কি বলছি? সম্ভব না। কেন সম্ভব না? এই যে লিখে দিয়েছি, কি হতে হবে ভাইয়া? সমজাতীয় হতে হবে। তার মানে কি? দুটাই পেন্সিল হতে হবে বা দুটাই কলম হতে হবে। এখন তোমাকে ধরো দিয়েই দিয়েছে একটা কলম একটা পেন্সিল, এখন তোমাকে বলছে অনুপাত বের করো। তাহলে তখন কি করবা? তখন যে কোনো একটাকে, হয় কলমকে পেন্সিলে কনভার্ট করতে হবে, না হয় পেন্সিলকে কলমে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? তার মানে দুইটাকেই সমজাতীয় করার জন্য যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি ভাইয়া? ডান। তাহলে এই 3টা স্টেপ যদি মনে রাখো বা লিখে রাখো, ফলো করো, তাহলে আশা করি এই অনুপাতের চ্যাপ্টারটা যে 2.1 আছে সেটার তুমি ইজিলি সলভ করতে পারবা, বেসিকটা বুঝতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? ডান। তাহলে চলো এবার ম্যাথে ঢুকি। সো প্রথমে আসি, এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করে দিয়ে আগে একটু ওয়েট করো।
একটা ডিভাইডার ক্রিয়েট করে দিলাম যাতে ম্যাথ করতে পারে, ঠিক আছে? ওকে, এবার এখানে আসি। প্রথম প্রশ্ন কি ভাইয়া? 25 ও 35 প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি কি করো? অনুপাতে প্রকাশ করো। তার মানে দুইটা রাশি দেওয়া আছে এখানে, দেখো প্রতিটা জোড়ায় দেখো দুইটা করে রাশি দেওয়া আছে। তো এই দুইটা রাশিকে আমার কি করতে হবে? অনুপাতে নিতে হবে। তো প্রথম প্রশ্ন কি? 25 এবং 35 লিখো তাহলে। প্রথম প্রশ্ন 1 ক, তাই না? হ্যাঁ ক, একের ক, 25 ও 35 লিখলাম। তাহলে 25 অনুপাত 35। এবার বলো, একটু ফ্যাক্টগুলো চেক করো। আমি যে স্টেপগুলো বলেছিলাম স্টেপগুলো একটু মনে করো। প্রথমে কি বলেছিলাম? সমজাতীয় হতে হবে। দেখো তো ভাইয়া 25 আর 35 দুইটাই কিন্তু সংখ্যা, সেম টাইপের সংখ্যা, তাই না? তাহলে এটা কি সমজাতীয়? হ্যাঁ সমজাতীয়। অনুপাত করা যাবে? যাবে। তাহলে আমি লিখলাম 25 অনুপাত 35। এরপর কি বলেছিলাম? অনুপাত দেখলে তাকে কি করে দিব? ভগ্নাংশ করে দিব, তাই না? তাহলে ভগ্নাংশ করে দাও। আচ্ছা, এবার বলো 25 আর 35 কাটাকাটি যায় ভাইয়া? হ্যাঁ যায়। কি বলেছিলাম স্টেপ মনে করো? কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে, তাই না? তাহলে কাটাকাটি করো। তাহলে কাটাকাটি করলে কি হবে বলো তো? এটা 5 দিয়ে কাটাকাটি যায়। 5 5 25, 5 6 30, 5 7 35। তাহলে 5 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হবে কত? 7। তাহলে কত হবে? 5, উপরে নিচে হচ্ছে 7, তাই না? আচ্ছা, এবার দেখো উত্তর তো পেয়ে গেছে ভাইয়া কাটাকাটি করে, কিন্তু এটাকে কি এভাবে রেখে দিলে হবে না? কেন বলো তো ভাইয়া? কারণ দেখো প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে রাশিকে কোথায় প্রকাশ করো? অনুপাতে প্রকাশ করো। কিসে বলেছে ভাইয়া? অনুপাতে। রাশিকে কি ভগ্নাংশে প্রকাশ করতে বলছে? না। কিন্তু আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করছি? তাকে অনুপাত থেকে ভগ্নাংশে নিছি, ভগ্নাংশ থেকে কাটাকাটি করছি, কাটাকাটি করে মান পাইছি। এবার এটা তো ভগ্নাংশ রয়ে গেছে, তাই না? তো এই ভগ্নাংশে আমার কি করতে হবে? অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে আমার ভগ্নাংশ। তাহলে আমি এখন কিসে নিব? অনুপাতে নিব, কারণ আমাকে প্রশ্নে বলে দিয়েছে অনুপাতে প্রকাশ করো। বুঝতে পারছি ভাইয়া? ডান। তাহলে এটা কিভাবে লিখবো বলো? 5 অনুপাত 7, শেষ। এটাই হচ্ছে আমার আনসার। বলো পারবো? বুঝছি ভাইয়া। একটা ম্যাথটা এত ডিটেলসে বুঝাইছি কারণ যাতে পরের ম্যাথগুলো আমি সুন্দর করে করে যেতে পারি, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তাই প্রথম ম্যাথটা এত ডিটেলসে বুঝালাম। বুঝছি ভাইয়া? ডান। এবার খ নাম্বার করে দিচ্ছি। সো ক নাম্বার আমাদের ডান। খতে আসি। 7 সমস্ত 3/1, 9 সমস্ত 5/2। তাহলে লিখি চলো। 9 সমস্ত 5/2, 9 সমস্ত 5/2। তাহলে এখান থেকে কত আসে দেখো? এটাকে যদি আমি একটু ভগ্নাংশ করি তাহলে 3, 3 সাথে 21, 21 আর 1 22 অনুপাত এখানে করো 5, 5 নং 45, 45 দুয়ে কত হয়? 47, তাই না? আচ্ছা, এবার দেখো। সো এখানে এটা কি ভাইয়া কাটাকাটি যায়? যায় না। এটা কি কাটাকাটি যায়? তাও যায় না। তাহলে এটা কি এভাবে রেখে দিব, ঠিক আছে? এখন এটাকে এভাবে রেখে দিব। ওকে, ডান। পারবো তাহলে? সরি, এখানে ভাগ কেন দিলাম? এটা তো অনুপাত হবে, তাই না? এটা হবে কি? অনুপাত। শেষ। বলো পারবো ভাইয়া? ডান। এবার গতে আসি তাইলে। গ, তাহলে গ কোথায়? এই যে গ। এবার একটু দেখো গতে একটু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? একটু পর দেখবো সেটা। কি প্রশ্ন বলছে তো? 1 বছর 2 মাস ও 7 মাস। প্রশ্নটাকে লিখি। 1 বছর 2 মাস ও 7 মাস, তাই না? আচ্ছা, এবার দেখো প্রথম প্রশ্ন কি বলেছিলাম, প্রথম স্টেপটা কি বলেছিলাম? সমজাতীয় হতে হবে। এবার বলো বছর আর মাস সমজাতীয়? না। মাস একটা জিনিস, বছর কিন্তু আরেকটা জিনিস, তাই না? আমরা জানি 1 বছরে কত মাস হয় ভাইয়া? 12 মাস হয়, তাই না? তাহলে 12 মাস একটা জিনিস আর 1 বছর একটা জিনিস, তাই না? তার মানে মাস আর বছর এখানে সমজাতীয় নয়। বাট সমজাতীয় না হলে তখন আমাদের কি করা উচিত ভাইয়া? যে কোনো একটাকে সমজাতীয়তে কনভার্ট করা উচিত, তাই না? হয় বছরকে মাসে নিব, না হয় মাসকে বছরে নিব। এখন দেখো এখানে কিসের সংখ্যা বেশি? মাসের সংখ্যা বেশি না ভাইয়া? এখানেও মাস, এখানেও মাস। তাহলে এই যে বছরটা আছে, এই বছরটাকে আমি কোথায় নিয়ে যাবো ভাইয়া? এখন মাসে কনভার্ট করব। কি বললাম ভাইয়া? এই বছরটাকে আমি এখন কোথায় কনভার্ট করব? মাসে কনভার্ট করব, যাতে করে কি হয়? তারা সমজাতীয় হয়ে যায়, সবগুলো যাতে কি হয়? সেম টাইপের রাশি হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে লিখো এবার। আমরা জানি 1 বছর সমান, 1 বছর সমান কত মাস? 12 মাস। এবার প্রথম এখানে যে রাশিটা ছিল সেই রাশিতে কি বলছে? 1 বছর 2 মাস। সুতরাং
1 বছর 2 মাস সমান 2 মাস সমান 1 বছর সমান কত মাস পাইছি ভাইয়া? এই যে 12 মাস লিখো, তাহলে 12 মাস যোগ কত মাস আছে? আর 2 মাস যোগ 2 মাস, তাহলে কত হলো টোটাল ভাইয়া? 14 মাস। কত হলো? 14 মাস। তাহলে এই যে অংশটা, এই অংশটাতে কোথায় গেল? এই যে এই 1 বছর 2 মাস মানে কত মাস ভাইয়া? 14 মাস। তার মানে আমি একটা রাশিকে সমজাতীয়তে নিয়ে আসছি কত মাস? 14 মাস। তাহলে দেখো 14 মাস আর 7 মাস সমজাতীয় টাইপে চলে আসছে ভাইয়া? হ্যাঁ আসছে। তাহলে এবার লিখো, তাহলে 14 মাস অনুপাত কত? 7 না? হ্যাঁ 7। 14 মাস অনুপাত কত ভাইয়া? 7 মাস। শেষ। এবার এটা কি করবো বলছিলাম ভাইয়া? ভগ্নাংশ লিখে ফেলবো। লিখো ভগ্নাংশ। 14/7। কাটাকাটি যাই ভাইয়া? হ্যাঁ যাই। 7 দুগুণে কত? 14। তাহলে কাটাকাটি করলে কত হয় দেখো তো? এই যে কাটলাম 2, এখানে কত আসে? 1। তাহলে এটাকে লিখলে কত হয়? 2/1। শেষ। কেন এটাতে লিখলাম ভাইয়া? কারণ আমাকে প্রশ্নে বলছে কিসে প্রকাশ করো? অনুপাতে প্রকাশ করো। প্রশ্নে বলছে কিসে প্রকাশ করো? অনুপাতে প্রকাশ করো, তাই অনুপাতে রেখে দিলাম। ঠিক আছে? শেষ। বলো বুঝছি ভাইয়া? ম্যাথগুলো কি বুঝতেছি? পারা যাবে আশা করি। ওকে, সো তোমাদের যদি তাও বুঝতে কোনো সমস্যা হয়, সুন্দর করে যে অংশটা বুঝোনি সেটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমাদের যে গ্রুপটা আছে না, ক্লাস 6-এর যে গ্রুপটা, সেই গ্রুপে তুমি পোস্ট করে আমাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া এখানে এটা তারা কি বুঝিয়েছেন বা এটা কেমনে হয়েছে। ঠিক আছে? ডান। ওকে, ওকে। তো এবার পরেরটাতে যাই। এটা কয়টা গেল? গ নাম্বার শেষ, তাই না? তো আমাদের গ শেষ। এবার ঘ আছে আর উ আছে, দুইটা আছে। তো এই দুইটার মধ্যে কোনটা করে দিব? উ নাম্বারটা করে দিব। ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাছে থাকবে, HW। এটা করে সুন্দর করে ছবি তুলে গ্রুপে পাঠাবা। ঠিক আছে? সবগুলো HW করে একসাথে। তো এটা করে দিই, 2 টাকা ও 40 পয়সা। এটা একটু করে দিই, 2 টাকা ও 40 পয়সা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এরা কি ভাই সমজাতীয়? না, টাকা এক জিনিস, পয়সা আরেক জিনিস, তাই না? আচ্ছা, তাহলে সমজাতীয় করতে হবে না এদেরকে? হ্যাঁ করতে হবে। তাহলে টাকাকে কোথায় নিয়ে যাবো এখন? আমি পয়সাতে কনভার্ট করব। কি বললাম ভাইয়া? টাকাকে পয়সাতে কনভার্ট করব। এখন আমরা কি জানি? আমরা জানি, আমরা জানি 1 টাকা সমান 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? 1 টাকা সমান কত ভাইয়া? 100 পয়সা। আচ্ছা, 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। এখানে কত টাকা দেওয়া আছে ভাইয়া? 2 টাকা। সুতরাং 2 টাকা সমান, সুতরাং 2 টাকা সমান 2 গুণ 100 পয়সা। তাহলে কত হলো ভাইয়া? 200 পয়সা। 200 পয়সা। ওকে, ডান। তাহলে আমার এই এই অনুপাতটা কত ভাইয়া, বা এই রাশিটা কত? এই রাশিটা হচ্ছে 200 পয়সা, আর এই রাশিটা 40 পয়সা। লিখো তাহলে এবার। আবার 200 অনুপাত কত? 40। এবারটা কি করবো ভাইয়া? ভগ্নাংশে লিখে ফেলবো। লিখো 200/40। এখন এটা কি কাটাকাটি যায় ভাইয়া? হ্যাঁ যাই। তাহলে কাটাকাটি করো, 5কে 200 দিয়ে ভাগ করো তো কত হয় দেখো? 4 5-এ 20, শূন্য বসলো 40। তাহলে কত হলো? 40, তাই না? তাহলে 5 দিয়ে এটাকে কাটলাম, কত হবে? 40। এটাকে কাটো, 5 8 কত? 40। তাহলে 8। এবার কি আবার যাই? হ্যাঁ যাই। 40কে 2 দিয়ে কাটলে কত হয় বলো তো ভাইয়া? বা 4 দিয়ে কাটো 10, বা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হয়? 40কে 2 দিয়ে কাটলে কত হয়? আচ্ছা 10 দিয়েই কাটি, ঠিক আছে? 40কে 10 দিয়ে কাটলে কত হয়? 40 10, তাহলে কত হয়? 4। লিখলাম 4। আচ্ছা 10কে দিয়ে তো আবার 8 যায় না, তাই না? তাহলে এটা কেটে দিলাম। তাহলে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হয় ভাইয়া? 20। আর এটা 8কে কাটলে কত হয়? 4। আবার যাই, 2 দিয়ে কাটলে কত হয়? 10। এটা কাটলে আবার কত হয়? 2। আবার কাটলে কত হয়? 5। শেষ। 5 দুগুণে 10, তাহলে কত আসে? উপরে আসে 5, নিচে আসে কত? 1। ঠিক আছে? তাহলে এই বেটাকে যদি অনুপাত লিখি তাহলে কত হবে? 5/1। শেষ। আনসার। ডান। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি? পারবো? পারা যাবে? ওকে, ডান। তাহলে চলো এবার নেক্সট দেখি।
ওকে, নেক্সট দেখো কি বলেছে নেক্সট প্রশ্নটা। সো নেক্সট অনুশীলনী যেগুলো আছে সেগুলো কি বলেছে, বলেছে নিচে অনুপাতগুলোকে সরলীকরণ করো। সরলীকরণ করো মানে কি জানো ভাইয়া, একটু আগে তোমাকে আমি যে প্রসেসে ম্যাথটা সলভ করে দিয়েছি না, ওই প্রসেসটাই তোমাকে এখন আবার ফলো করতে হবে। সো এটা বেসিক্যালি আগের অনুযায়ী, মানে আগেরটা যদি পারো এটাও বুঝবা, এটাও পারবা, ঠিক আছে। তো একটা দেখাই দিই, প্রথমত এটা করি। খ নাম্বারটা 15 এবং 21, ঠিক আছে। সো খ 15:21। সো এটা সরলীকরণ মানে কি ভাইয়া, ভগ্নাংশে নিয়ে যাবা তাকে, নিয়ে গেলাম। এবার দেখো কাটাকাটি যায় কিনা। 15কে 5 দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে কাটাকাটি যায়, তাই না? 3 5 15, 3 5 15। আবার 21কেও 3 দিয়ে কাটাকাটি যায়, 3 7 21। তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে ভাইয়া? 5। এখানে কত হবে? 7। তাহলে কত হয় ভাইয়া? 5/7 ভগ্নাংশ। এবার এটা কিসে নিব? অনুপাতে নিব না, নিব না কেন বলো তো? কি বলছে? খালি সরলীকরণ করো। তাহলে তুমি খালি সরলীকরণ করে এভাবে রেখে দিতে পারো, বা চাইলে 5:7 লিখতে পারো। 5:7 আনসার, শেষ। তাহলে বলো পারবো ভাইয়া? পারা যাবে না। তাহলে এই সেম ভাবে এই ক, খ, সরি গ এবং ঘটাও পারবো না আমরা, বলো পারা যাবে? সেগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ গুলো সলভ করে সুন্দর করে গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে ভাইয়া? ডান। তাহলে নেক্সটটাতে আগাচ্ছি, কেমন? চলো। সো নেক্সট দেখো, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ওকে, এবার কিছু অনুপাত বের করতে বলেছে যেগুলোকে কি খালি ঘর আকারে দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা এখন খালি ঘর রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আগে একটা খুব ডিটেলসে বুঝবো, তারপর বাকিগুলো করে দিব আমি, ঠিক আছে। সো প্রথম আগে এটা নিই। প্রথম প্রশ্ন ক, কি লেখা আছে দেখো, 2:3 সমান কত দেওয়া আছে? 8:বক্স। 8:বক্স, তাই তো? আচ্ছা, এবার দেখো, আমি যে তোমাকে শুরুতে স্টেপস শিখিয়েছিলাম না ভাইয়া, সেই স্টেপসগুলো কেন শিখিয়েছিলাম সেটা আস্তে আস্তে এখন বুঝতে থাকবা। কারণ দেখো, এখানে দেখো অনুপাত আছে না, বাট এখানে কি অনুপাতটা আছে? নাই। তাহলে অনুপাত দেওয়া থাকলে আমি কি করতাম ভাইয়া? প্রথমে অনুপাতকে কিসে নিতাম? ভগ্নাংশে নিতাম, তাই না? সো আমরা এখনো অনুপাতকে কিসে নিব? ভগ্নাংশে নিব। চলো দেখি ভগ্নাংশে কেমন নেওয়া যায়। বা তাহলে ভগ্নাংশে নিলে কি হবে? এটা 2/3, তাই তো? সমান এটা নিলে কি হবে? 8। নিচে কি হবে? বক্স। নিচে কি হবে ভাইয়া? বক্সটা হবে। সো এখানে তো কোনো রাশি নেই বা কোনো সংখ্যা নেই, সো বক্স আছে, তো বক্সটা অনুপাতে বসে যাবে না? শেষ, ভগ্নাংশে বসে যাবে না? ডান। এবার দেখো কি করা যায়। বা এটা আর এটা দুটো ভগ্নাংশ না? হ্যাঁ ভগ্নাংশ। এবার দেখো তো ভাইয়া, আমরা যখন কোন একটা সংখ্যাকে কোনাকুনি গুণ করি, কি বললাম ভাইয়া? যেমন ধরো 5/7 সমান ধরো 6/2, ঠিক আছে। যখন আমরা, আচ্ছা এটা 2 না, ধরো এটা 3, 3ও না, কত ধরবো? 11 ধরলাম, ঠিক আছে। যখন আমরা এই ভগ্নাংশের উপরেরটার সাথে অপর পাশে যে ভগ্নাংশটা আছে সেটা নিচেরটার সাথে যখন গুণ করি, ঠিক আছে, এরকম কোনাকুনি যখন গুণ করি, তখন তাকে আমরা বলি আর গুণন। কি বলি ভাইয়া? আর গুণন, মানে আর আর গুণ করতেছি, ঠিক আছে। তাই তাকে কি বলা হয় ভাইয়া? আর গুণন পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? আর গুণন পদ্ধতি, মনে থাকবে। এবং এটার সাথে তাহলে কোনটা গুণ করবো ভাইয়া? এই যে এই অংশটা, কোনাটা। সো কোনাকুনি যখন গুণ করব, কি বললাম? কোনাকুনি যখন গুণ করব তখন তাকে আমরা কি বলি? আর গুণন পদ্ধতি। কি গুণন পদ্ধতি ভাইয়া? আর গুণন পদ্ধতি বলি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সবসময় আর গুণন পদ্ধতি বলবো, এটা মাথায় রাখবা। এবং এটা তোমাদের আজকে থেকে শুরু করে, মানে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত না, ইন্টার পর্যন্ত তোমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটাকে আমরা কি বলি ভাই? আর গুণ পদ্ধতি বলি। সো এটাকে গুণ করলে কি হবে দেখো তো, 7 এর সাথে 6 গুণ করলে কত হয়? 6 এর সাথে 42। তাহলে 7 গুণ 6 লিখো, সমান দাও, আবার সমান চিহ্নটা রাখলাম। এরপর 5 এর সাথে কে গুণ হয়ে যাবে? 11। তাহলে 5 গুণ 11। তাহলে এখানে গুণ করলে কি হয়? 6 7 42, আর এখানে গুণ করে যা আসবে তা। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি? ডান। তাহলে এটাকে কি বলা হয়? আর গুণন পদ্ধতি বলা হয়। ওকে, আচ্ছা এবার দেখো, সো এবার এখানে আসো। তাহলে এবার এখানে আর গুণ করা যাবে বলো তো? হ্যাঁ যাবে। তাহলে আর গুণ করলে কি হবে বলো তো? এখানে 2 এর সাথে কে গুণ হবে? কোনাকুনি বক্সটা গুণ হবে, খালি ঘরটা গুণ হবে। আর 3 এর সাথে কে গুণ হবে ভাইয়া? 8 গুণ হবে, তাই না? মাঝখানে কি আছে? সমান আছে না? আচ্ছা, আগে 2 এর সাথে বক্সটা গুণ করে লিখি, চলো লিখি। তাহলে এখানে লিখলাম 2 গুণ খালি ঘর, 2 গুণ খালি ঘর লিখা শেষ। এবার কি সমান চিহ্ন না? দাও সমান চিহ্ন দাও, দিলাম। এরপর কি বাকি আছে? এটা বাকি আছে। 3 এর সাথে কে গুণ হবে? কোনাকুনি, এটা 8। 3 গুণ 8, 3 গুণ 8। তাহলে এবার লিখো বা 2 গুণ খালি ঘর সমান 8 দুগুণে 16, 3 8 কত বলো তো ভাইয়া? 24। 3 8 কত ভাইয়া? 24। লিখো তাহলে 24।
আচ্ছা, এইভাবে যদি না লিখো তাহলে তোমাকে একটু সহজ করে লিখে দিই, তুমি এইভাবে লিখতে পারো 3 গুণ 8 এইভাবে রেখে দাও, 3 গুণ 8 এইভাবে রেখে দাও। এবার দেখো এই পাশে আসো, বা এখানে কি আছে ভাইয়া, খালি ঘর আছে না, খালি ঘরের সাথে গুণাকার কি আছে, 2 গুণাকার আছে। এখন তোমাকে বের করতে বলেছে কি, এই খালি ঘরে কত মান আসবে সেটা বের করো, তার মানে তোমাকে খালি ঘরটা বের করতে বলেছে, তাই তো। এখন দেখো, যখন কোনো কিছু বের করতে বলবা তখন মনে রাখবা ওকে বা ওই জিনিসটাকে সবসময় সিঙ্গেল রাখবা, মানে একা রাখবা, তাকে কি রাখবা, একা রাখবা। আর বাকি সবগুলোকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিবা। কি বললাম, যখন কোনো কিছুকে বের করতে বলবো বা যাকে বের করতে বলা হবে তাকে ছাড়া বাকি সবাইকে সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিবা। এবার দেখো তো, এখানে খালি ঘরের পাশে কে আছে ভাইয়া, খালি ঘর কি এখানে সিঙ্গেল আছে বা একা আছে, না, খালি ঘরের সাথে কে আছে, 2 গুণ আকারে আছে, দুইটা কি আকার আছে, গুণ আকারে আছে। তাহলে আমি কি বলেছি, খালি ঘরকে এক পাশে রেখে বাকি সবকিছুকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাই না। এখন দেখো এখানে দুইটা কি আকার আছে ভাইয়া, গুণ আকার আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, সে ভাগ হবে। এই পাশে গুণ আকার আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে বসে যাবে। তাহলে খালি ঘর সমান, খালি ঘর সমান 3 গুণ 8, এটার পুরোটা নিচে কি ভাগ হয়ে কত বসবে, 2 বসবে, শেষ। বুঝতে পারছি। এবার কাটাকাটি করে এখানে মানটা বের করো। তাহলে আমি এখানে লিখলাম একটু করে, বা খালি ঘর সমান, এটা যদি আমি আরেকবার লিখি 3 গুণ 8 ভাগ 2। এবার দেখো তো কাটাকাটি করো তো, 2 কে 8 দিয়ে কাটাকাটি যাই যাই করলে কত হয়, 4, তাহলে কাটো 4। এবার দেখো 4-এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 4 12, তাহলে বা খালি ঘর সমান কত হবে, 12 হবে, শেষ। এটাই আমার আনসার। তার মানে কি ভাইয়া, তার মানে হচ্ছে এই খালি ঘরটাতে, এই খালি ঘরটাতে কত বসবে ভাইয়া, 12 বসবে। এই খালি ঘর সমান যে 12 আসছে, এটা মানে কি, খালি ঘরে কত বসবে, 12 বসবে। বলো, বুঝতে পারছি ভাইয়া, পারবো পুরোপুরি ম্যাথটা, ডান। তাহলে চলো এবার নেক্সট দেখি, সরি। সো নেক্সট যে ম্যাথগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু ম্যাথ সলভ করে দিই, চলো। দুই নাম্বারটা সলভ করাচ্ছে, ঠিক আছে। 5 6 36, তাই না। আচ্ছা লিখি এখানে 5 অনুপাত 6 সমান 36, খালিঘর অনুপাত 36। তাহলে কি করব প্রথমে ভাইয়া, ভগ্নাংশে লিখবো, লিখলাম সমান বক্স ডিভাইড বাই 36। এরপর কি করবো ভাইয়া, আর গুণন বা কোনাকুনি গুণ, তাহলে 5-এর সাথে 36 বা 6-এর সাথে এটা হবে, তাহলে 5 গুণ 36 সমান 6 গুণ খালি ঘর, বা আমার বক্সটা আছে ওই পাশে না, তাহলে পুরোটাকে আমি এ পাশে আনলাম, পুরোটাকে এ পাশে আনলাম, তাহলে 6 গুণ খালি ঘর সমান 5 গুণ 36। তাহলে বা কি করবে, এবার খালি ঘরকে রেখে বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে খালি ঘর সমান 6টা গুণ আকার আছে, ওখানে গেলে ভাগ হবে, তাহলে 5 গুণ 36 ভাগ 6। এবার দেখি কি আসে, 6কে 36 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ যাই, কাটলে কত হয়, 6 6 36, তাহলে 6 হয়, 6-এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 6 30, তাহলে খালি ঘরের মান কত আসছে ভাইয়া, 30 আসছে, শেষ আনসার পেয়ে গেলাম। এবার আরেকটা দেখি, তাহলে ক শেষ, খ শেষ, এবার কোনটা করবো ভাইয়া, এবার ধরো এটা করে দিব, ঠিক আছে, গ নাম্বারটা করে দিব, ঘ নাম্বারটা তোমরা বাড়ি কাজ করবা, ঠিক আছে। তাহলে এটা বাড়ি কাজ থাকলো, ঘ কি বাড়ি কাজ, ওকে। তাহলে গতে কি হবে, 7 বক্স 42 54, 42 ও 42 54, তাহলে 7 ভাগ খালি ঘর সমান 42 54। তাহলে এবার এখান থেকে কি করবো ভাইয়া, আবার কোনাগুনি গুণ করব বা আর গুণন করব। তাহলে কোনাগুনি গুণ করো, এইটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, তাহলে 7 গুণ 54, 7 গুণ 54 সমান কি হবে, 42 গুণ খালি ঘর, ওকে। এখন দেখো, এই পুরো অংশটাকে এ পাশে নিয়ে আসলাম আমার সুবিধার জন্য, এটা আমার হিসাবের জন্য আমি করতেছি, তোমরাও চাইলে করতে পারো, তোমাদের হিসাবের জন্য এই পুরো অংশটাকে কোথায় নিয়ে আসতে পারো, এই পাশে নিয়ে আসতে পারো, কারণ আমার তো ওর মান বের করতে হবে, তাই না। আমি এই পুরো অংশটাকে কোথায় নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসবো, আর এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে 42 গুণ খালিঘর সমান 7 গুণ 54, বা খালিঘর সমান 7 গুণ 54 ভাগ কত হবে, 42। তাহলে কাটাকাটি করো, 7কে 42 দিয়ে কাটলে কত হবে, 6 সাথে 42, এখানে উপরে হবে 1, 6 সাথে 42 6। এবার 6কে 54 দিয়ে কাটো, কত, 6 নং 54,
কত হবে 9, তাহলে 9 এর সাথে 1 গুণ করো, 9 একে 9, তাহলে খালি ঘর সমান কত হবে 9 হবে। শেষ আনসার, ডান। বলো বুঝতে পারছি ভাইয়া, বুঝছি ম্যাথগুলা, পারা যাবে, ডান, লিখে ফেলো। সো আশা করবো আমি যে তোমরা খাতা নিয়ে বসেছো, বই নিয়ে বসেছো, সাথে পেন্সিল কলম সব কিছু নিয়ে বসেছো, ঠিক আছে? সো আমি করিয়ে দিচ্ছি, সাথে সাথে বইয়ে দাগিয়ে রাখো যে তোমার এটা এটা হয়ে যাচ্ছে, এবং এটা সুন্দর করে নোট করে রাখো, ঠিক আছে? বুঝে নাও, বুঝার পর সুন্দর করে তারপর নোট করো, ওকে? আর যেগুলো SW দিচ্ছি সেগুলো বইয়ে দাগিয়ে রাখো, যে কোনগুলো SW তোমার নিজেকে করতে হবে সেগুলো নিজে করে দেন গ্রুপে সাবমিট করবা, ওকে ভাইয়া, ডান। ওকে, পারা যাবে তাহলে, ওকে ডান। চলো এবার দেখি, নেক্সট দেখি। ওকে, সো নেক্সট প্রশ্ন, একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্য অনুপাত 2:5, প্রস্থ দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণী পূরণ করো। তার মানে এখানে একটা বক্স দিয়েছে, খালি ঘর দিয়েছে, ঠিক আছে? তো এই খালি ঘর তোমাকে পূরণ করতে বলেছে, চলো পূরণ করি। প্রথম কি দেওয়া আছে, প্রস্থ আর দৈর্ঘ্য অনুপাত কত, 2:5, তাই না? তাহলে লিখলাম এটা, চলো প্রস্থ অনুপাত দৈর্ঘ্য, এটা দেওয়া আছে। কি দেওয়া আছে, 2:5, 2:5। ওকে, এবার পরেরটাতে দেখো, এখানে কি দেওয়া আছে, প্রথম বক্সে কি দেওয়া আছে, 10:25, তাই না? লিখতাম তাহলে 10:25। এবার এটাতে কিছু দেওয়া আছে, এটাতে একটা দেওয়া আছে আর একটা দেওয়া নাই। যেটা দেওয়া আছে সেটা মান কত ভাইয়া, 50 না? বসাও এখানে 50। এখানে কিছু আছে নাই, এবার বসাও এটা। কেমনে বসাও ভাইয়া, একটু ভাবো, একটু মাথা খাটাও। 2 এখানে আসে 5, তাই না? আচ্ছা, এখানে কত হয়ে গেছে ভাইয়া, সেটা 10। এখানে কত হয়েছে, এটা 25। দেখো তো 25কে দ্বিগুণ করলে কত হয় ভাইয়া, 50 হয় না? 25 দুগুণে কত ভাইয়া, 50। এই দেখো 25 দুগুণে কত, 25 দুগুণে 5 দুগুণে 10, হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 একে কত, যোগ করলে 5, তাহলে কত হলো 50। তাহলে 25 দুগুণে কত ভাইয়া, 50। তাহলে 25-এর দ্বিগুণ করলে 50 হয়েছে না? তার মানে 10কে এখানে কয় গুণ করবো ভাইয়া, দ্বিগুণ করব। কয় গুণ করবো ভাইয়া, দ্বিগুণ করব, ঠিক আছে? তাহলে 10কে দ্বিগুণ করলে কত হয় ভাইয়া, 20। 10 দুগুণে কত হয়, 20। তাহলে 20 অনুপাত কত হবে, 50। তার মানে এখানে কত বসবে, 20 বসবে, বুঝতে পারছি। এবার পরেরটাতে আসো, পরেরটাতে কি বলছে দেখো তো ভাইয়া, 40। এটা লিখে দিছে, এটা লিখে দিছে 40, তাহলে এটা হবে 40 অনুপাত, এটা কত দিছে, দেয় নাই। তাহলে আবার এদিকে তাকাও, আবার এদিকে তাকাও, 20-এর সাথে 40 গুণ করো তো, 20-এর সাথে 2 গুণ করো, 20 দুগুণে কত হয়, আবার দেখো 20 গুণ 2, 2 0 0, দুগুণে 4, কত আসলো ভাইয়া, 40। তার মানে আবার কয় গুণ হয়েছে এখানে, 2 গুণ, আবার কয় গুণ, 2 গুণ। তাহলে 20 দুগুণে 40 হয়েছে, 2 গুণ হয়েছে, তার মানে এটাও কত গুণ হবে, আবার 2 গুণ বসবে এখানে। তাহলে 50 দুগুণে কত, 50 গুণ 2 করো, 50 গুণ 2, 2 0 0, 5 দুগুণে 10, তাহলে কত আসে ভাইয়া, 100। কত আসে, 100। তাহলে এখানে কত বসবে, 100 বসবে, শেষ। তাহলে এখানে কত বসবে ভাইয়া, 100, ডান। বুঝতে পারছি ভাইয়া, ওকে? তাহলে এবার এখানে খালি আছে না, আবার এটা কত বসবে দেখি, চলো। এ পাশে কত দেওয়া আছে, 200, তাহলে এখানে লিখো 200 অনুপাত। আবার দেখো এই 100 ছিল, 100-কে 2 দিয়ে গুণ করলে হয় কত, 200, তাহলে আবার 2 গুণ। তাহলে এখানে কত আছে এবার, 40 না? তাহলে 40-কে দ্বিগুণ করলে কত হয়, 80। 40 দুগুণে কত ভাইয়া, 80। তাহলে এখানে কত বসবে, 80, শেষ। বুঝতেছি ভাই আমি একটা পারবো। এরপর দেখো আবার এখানে কি দেওয়া আছে, 160 দেওয়া আছে, তার মানে 80-র নিচে কত বসবে, 160। আবার দেখো 80-কে 2 গুণ করলে কত হয়, 160 হয়। তাহলে অনুপাত 200-কে কয় গুণ করবো, আবার 2 গুণ, তাহলে 200 দুগুণে কত, 400, শেষ। তাহলে এখানে কত বসবে ভাইয়া, 400 বসবে, ডান। বুঝতে পারছি ভাইয়া, বলো বুঝছি ম্যাথটা, পারবো, শেষ। ওকে, ডান। নেক্সট দেখি, চলো পরের পেজে যাই। ওকে, এবার কি বলছে দেখো, নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। 5 নাম্বার কি বলেছে, নিচের সমতুল অনুপাতগুলো কি করো, চিহ্নিত করো। আচ্ছা, সমতুল অনুপাত কোনগুলো এখন ভাইয়া, চলো দেখি, ঠিক আছে? প্রথমে কি বলেছে দেখো, 12 আর 18, তাই না? আচ্ছা, ওকে লিখলাম। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 6 আর 18। ওকে, আচ্ছা পারবো তাহলে, দেখো একটু লিখে নাও। আচ্ছা, একটু তোমাদের একটু টাইম দিই লিখার, ঠিক আছে? তোমরা হয়তো লিখার টাইম পাচ্ছ না। ওকে, লিখা শেষ। আচ্ছা, এবার দেখো এরপর কি দেওয়া আছে দেখো, ওয়েট এটা মুছে দিই। ওকে, এবার দেখো তারপরটা কত আছে, 15 10, তাই না? লিখো 15 10। তারপরটা কি দেওয়া আছে বলো, 3 2, 3
2। তারপরটা কত দেওয়া আছে বলো? 6:9 লিখো, 6:9। এরপরটা কত দেওয়া আছে ভাইয়া? 2:3, 2:3। আরেকটা কত দেওয়া আছে ভাইয়া? আরেকটা আছে, আচ্ছা আরো 2টা আছে, জায়গা তো নাই তাই না? আচ্ছা কি করা যায়, ওয়েট, এটাকে ওয়েট 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 এটাকে একটা লক করি, এটাকে একটু লক করি। হ্যাঁ, এবার দেখো একটা ম্যাজিক দেখবা, একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে। এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, দেখছো ম্যাজিক? এটাকে এখানে নিয়ে আসলাম, দেখো এখন জায়গা হয়ে যাবে তাই না? এটা হচ্ছে অভিদাদার ম্যাজিক, ঠিক আছে? ওকে ডান। এবার কত? 2:3 না? এরপর কত? 1:3 আছে, লিখো 1:3। এরপর কত আছে? 2:6 আছে, 2:6 আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি প্রশ্নগুলোকে, সবগুলো প্রশ্নকে এইভাবে কেন লিখেছেন? কারণ প্রশ্নটাই এরকম, মানে প্রশ্নের উত্তরটাই এরকম চেয়েছে। কি বলেছে দেখো তো, নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো। মানে কি সমতুল, মানে কি জানি? সমতুল, আগে এটা বুঝাই তারপর ম্যাথে আসি, ঠিক আছে? আগে কনসেপ্টটা বুঝো। সমতুল মানে হচ্ছে, সমতুল মানে কি? এই যে সম, সম মানে কি? সমান না? সম মানে কি ভাইয়া? সমান। আর তুল মানে কি? তুলনা। তুল মানে কি? তুলনা। তার মানে কি সমান অনুপাত কোনগুলা, কি বললাম? সমান অনুপাত কোনগুলা সেগুলো তোমাকে বের করতে বলেছে। তার মানে দেখো এই যে অনুপাতগুলো আমি লিখলাম, এই অনুপাতগুলোকে যখন আমি ভগ্নাংশে নিব, ভগ্নাংশে নেওয়ার পর তারা কি হয়, কাটাকাটি যায় কিনা দেখবো। যাওয়ার পর কি একটা সলিউশন আসবে না ভাইয়া? সেই সলিউশনটা কোনটার সাথে কোনটা সমান, কোনটার সাথে কোনটা ম্যাচ করে, সেটা তোমাকে বের করতে বলছে। সেটাই তোমাকে বের করতে বলছে। মানে এখানের মধ্যে কোন কোন জোড়াটা সেম আসবে, মানটা সেম আসবে, সেটাই তোমাকে বের করতে বলছে। সো এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বহু নির্বাচনের প্রশ্নে বা সঠিক উত্তর হিসেবে তোমাদের আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে? দেখো তাহলে কিভাবে সলভ করি। ওকে, এবার দেখো প্রথমে এখানে আসো, 12:18। প্রথমে কি করতে হয় ভাইয়া? ভগ্নাংশে লিখতে হয়। অনুপাত দেখলে কি করতে হয়? ভগ্নাংশে লিখতে হয়। লিখো 12:18। কাটাকাটি যায় ভাইয়া? হ্যাঁ যায়। কত দিয়ে কাটাকাটি যায় বলো তো ভাইয়া? 6 দিয়ে কাটাকাটি যায় তাই না? 6 দিয়ে কাটাকাটি কেমনে যায়? 6 2 12, আর এদিকে কত? 3 6 18, তাহলে কাটলে কত হবে? 2, এখানে কত হবে? 3, তাহলে কত হয়? 2/3। অনুপাতে লিখো এবার, 2 অনুপাত কত আসবে? 3 আসবে। ওকে, এটাকে এভাবে বক্স করে রাখো, ঠিক আছে? এবার এই পাশে আসো, এটাতে আসো, 6:18 তাই না? তো এই অনুপাত দেখলে কি করবো? ভগ্নাংশে নিব, 6/18। এবার বলো কাটাকাটি যায়? হ্যাঁ যায়। 6 2 12, 3 6 18, 3 6 18, তাহলে কাটাকাটি করলে কত হবে? এখানে হবে 3, উপরে হবে কত? 1, তাহলে কত হয়? 1/3। অনুপাত করলে হবে 1:3। বক্স করো। এবার এখানে আসো, 15/10 তাই না? 15/10 লিখো। কাটাকাটি যায় ভাইয়া? হ্যাঁ যায়। কিভাবে কাটাকাটি যায়? 5 দিয়ে কাটাকাটি যায় তাই না? তাহলে 5 দিয়ে কাটলে কি হবে বলো তো? 3 5 15, 5 2 10, কাটো। 3, এদিকে কত হবে? 2, তাহলে 3/2, তাহলে কত হবে? 3:2, 3:2। বক্স করো। ওকে ডান। এবার এটা আসো, এখানে কত দেওয়া আছে অলরেডি? 3:2 দেওয়া আছে। তার মানে এটা 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 কি আর কাটাকাটি যাবে? দেখো তো, 3/2 লিখো। কাটাকাটি যায় ভাইয়া? যায় না। তাহলে এটাকে কি লিখবো? 3:2 লিখবো। শেষ। দেখো অলরেডি দেখো, 3:2, 3:2 মিলে গেছে ভাইয়া। হ্যাঁ, তার মানে কি এটার সমতুল অনুপাত কোনটা ভাইয়া? এটা। বুঝতে পারছি? এই যে এটাই হচ্ছে তোমার প্রশ্নে চাইছে। প্রশ্নে কি চাইছে? এটাই চাইছে। দেখো তো, এই দেখো, এই 15:10 সমতুল অনুপাত কোনটা? এই 3:2টা। শেষ। এটা এটার কি অনুপাত? সমতুল অনুপাত। সমতুল অনুপাত, সমতুল অনুপাত। বলো বুঝতে পারছি ভাইয়া? জিনিসটা বুঝতে পারছি ভাইয়া? একবার বলো বুঝতে পারছি। এই দেখো 3:2, এখানেও কত? 3:2। পারবো তাইলে? ডান। এবার বাকিগুলো সলভ করে চলো। 6/9, তাহলে 6/9 করো। কাটাকাটি যাই ভাইয়া? হ্যাঁ যায়। 3 2 6, 3 3 9, তাহলে কত হয়? 2/3। তাহলে করলে কত হয়? অনুপাত করলে 2:3। দেখো তো ভাইয়া, 2:3 পাচ্ছি এখানে, এই যে পাইছি প্রথমটাতে, এই যে। তাহলে এটার সমতুল অনুপাত কোনটা ভাইয়া? এটা 6:9। বুঝতে পারছি ভাইয়া? শেষ। বক্স করো তাহলে। আচ্ছা পরে দেখি, এবার এটা লিখি 2/3।
কাটাকাটি যায় আর যায় না, তাহলে 2:3 থাকবে। শেষ। এবার এটাতে আসো, 1/3 কাটাকাটি যায় না, তাহলে 1:3 থাকবে। শেষ। এবার এটাতে আসো, 2:6, তাহলে ভাগ করো, 2/6, কাটাকাটি যায়, হ্যাঁ যায়, 3 দুগুণে 6, তাহলে কাটাকাটি করলে কত হবে 3, নিচে উপরে কত হবে 1, তাহলে 1/3 অনুপাতে নিলে 1:3। তাহলে দেখো, এবার দেখো অন্য একটা কালি নিই, এবার রেড কালি নিই, ঠিক আছে। এই দেখো এটা কত ভাইয়া, 2:3। এই 2:3 দেখো এখানেও আছে, আবার কোথায় আছে দেখো, এখানেও আছে। তার মানে এটার 12.18 সমতুল অনুপাত কারা কারা, 6.9 আর হচ্ছে ধরু 6:9, আরটা কি 2:3। এই এরা কি সবগুলো সমতুল অনুপাত, ঠিক আছে। তাহলে 12.18 সাথে সমতুল অনুপাত কারা কারা ভাইয়া, 6.9 আর কি 2:3। তো আমি কালার দিয়ে ওদেরকে সেম লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো রেড কালারের সাথে কি এই দুই রেড কালার, ব্লু কালারের সাথে এটা এটা এটা, ঠিক আছে। তার মানে কি 12:18 সমতুল অনুপাত কারা, 12:18 সমতুল অনুপাত কারা ভাইয়া, মুখে বলো। 6:9 আর হলো কি 2:3। কেন বুঝছি, এই যে আনসার সেম, বুঝতে পারছি, ডান। এবার বাকিটা দেখো, বাকিটা আমি ধরো আর একটা কি কালার দিব, পিঙ্ক কালার দিই, ঠিক আছে। তো পিঙ্ক কালার দিয়ে দেখাই, 1:3, এটা কত আসছে 1:3, 2:6 কত আসছে 1:3, এটার সাথে কোনটা যাচ্ছে, এই যে 1:3। তার উত্তর আনসারটা কত, এই যে 6:18। তাহলে 6:18 সাথে সমতুল অনুপাত কারা, 1:3 এবং 2:6, এরা হচ্ছে তারা সমতুল অনুপাত পরস্পর। বুঝতে পারছি জিনিসটা, সিস্টেমটা পুরোটা বুঝছি। তো যখন তোমাকে সঠিক উত্তর বলে বা বহু নির্বাচনী প্রশ্ন বলো, তোমাকে যখন জানতে চাইবে যে নিচের কোনটি সমতুল অনুপাতের সেট বা কোনটি সমতুল অনুপাত বের করো, কি করবা, সুন্দর করে আগে এভাবে সলভ করবা, সলভ করে তারপর দেখবা যে কোনটার সাথে আসলে কোনটার সাথে আসলে কোনটা যাচ্ছে, দেন বলবা যে এটা সমতুল অনুপাত, এই 6:18 সমতুল অনুপাত কত, 1:3 বা 2:6। বুঝতে পারছি ভাইয়া, পারবো, ডান। ওকে, ডান। তাহলে এবার নেক্সট দেখি, চলো। বুঝছি, এটা একটা বুঝছি, ওকে, ডান। তাহলে এটার কনক্লুশনটা কিভাবে লিখবো ভাইয়া, কনক্লুশনটা যদি আমি লিখে দিই, তাহলে লিখো যে কালার দিয়েই লিখি, ঠিক আছে, তাহলে তোমরা ভালো বুঝবা। 12:18 এর সমতুল অনুপাত, সমতুল অনুপাত কি কি দেখো তো, 12:18 সমতুল অনুপাত, এই যে একটা রেড কালার খুঁজো, রেড কালার, এই যে 6:9 আর একটা 2:3, লিখো। শেষ। ওকে, তাহলে এবার নেক্সট কালার কি নিয়েছিলাম, ব্লু নিয়েছিলাম মনে হয়, তাই না, ব্লু নাকি দেখি তো, হ্যাঁ ব্লু। ব্লু এর সাথে কি ছিল, 15:10, তাহলে লিখো 15:10 সমতুল অনুপাত কারা কারা ছিল, ব্লু কারা কারা, 3:2 একটাই ছিল, 3:2, 3:2। শেষ। এবার কি কালার, পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার কে ছিল দেখো তো, 6:18, লিখো 6:18 এর সমতুল অনুপাত, সমতুল অনুপাত কত দেখো তো ভাইয়া, এই যে 1:3 এবং 2:6, লিখো তাহলে 1:3 ও 2:6। শেষ। 2:6 না, হ্যাঁ 2:6, শেষ, ডান। এটা হচ্ছে আমার কি আনসার। পারবো তাহলে বলো, পারবো, পারা যাবে ভাইয়া, ডান। ওকে, তাহলে চলো নেক্সট দেখি এবার। নেক্সট প্রশ্ন, নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ কর। কি বলেছে, মিশ্র অনুপাতে প্রকাশ করো, তার মানে কি মিক্স করো। সো এই মিক্সের কিন্তু অনুপাত আমরা উদাহরণে করেছিলাম, তাই না, মনে আছে, যে পূর্ব রাশিকে যেমন ধরো 2:3 ও 3:7, এখানে ছিল কি রাশি, পূর্ব রাশি, এটা কি ছিল, উত্তর রাশি ছিল, তাই না। সো পূর্ব রাশিকে পূর্ব রাশির সাথে গুণ করতাম আর উত্তর রাশিকে উত্তর রাশির সাথে গুণ করতাম, তাই না। এটাই ছিল কি মিশ্র অনুপাত, তার মানে কি তাদের মধ্যে কি করা, মিক্স করে ফেলা। তাহলে সেই কাজটা এখন আমরা করবো, চলো দেখি, লিখো তাহলে, চলো প্রথমটা একটু দেখি, ক নাম্বার, 3:5, 7, 5:7, 5:7, তাহলে দেখো 3:5, এই 3-এর সাথে কি হবে বলো তো ভাইয়া, এখানে পূর্ব রাশি কারা কারা বলো তো, এখানে 3 আর এখানে কত 5, তাহলে
3 গুণ 5 কত হয়? 3 5 15 পেলাম। এবার উত্তর রাশি বাকি আছে না, লিখো তাহলে উত্তর রাশি সমান কত হবে? 5 এর সাথে কত গুণ হবে? 7 গুণ হবে। 5 গুণ 7, তাহলে 5 সাথে 35। তাহলে এবার অনুপাতটা কত হবে? সুতরাং মিশ্র অনুপাত সমান কত হবে? এই যে 15 অনুপাত কত? 35। 15 অনুপাত 35। ওকে, ডান। এখন বলো 15 অনুপাত 35 কাটাকাটি যায়, কেমনে বুঝবো? ভগ্নাংশে নাও তাকে। 15 ভাগ 35। 5 কে 7 3 দিয়ে 5 দিয়ে যায় না? যায়। 35 কে যাই 3 দিয়ে যায়। 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 5 সাথে 35, তাহলে 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে কাটলে এটা 3 হবে, এটা কত হবে? 7 হবে। তাহলে কত হবে? 3 ভাগ 7। আর অনুপাত লিখলে কত হবে? 3 অনুপাত 7। শেষ। এটাই আমার আনসার। বলো বুঝছি? ম্যাথটা বুঝছি নাকি বলো ভাইয়া? পারবো নাকি পারবো না? ক্লিয়ার? তাহলে 1 নাম্বারটা ডান। এবার খ নাম্বারটা তোমরা বাসায় করবা। HW। HW মানে কি? খাতায় করে কিন্তু গ্রুপে সাবমিট করতে হবে ভাইয়া। ওকে, আচ্ছা নেক্সট দেখি চলো। নেক্সট, এই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। কি বলেছে ভাইয়া? ব্যস্ত অনুপাতে প্রকাশ করো, ঠিক আছে? আচ্ছা, এই যে ব্যস্ত অনুপাতে প্রকাশ করবো, তাহলে কি লেখা আছে দেখো তো? 9 অনুপাত 16। এখন দেখো এখানের মধ্যে আমার পূর্ব রাশি কোনটা ভাইয়া? 9। আচ্ছা, তাহলে দেখো তো এইখানে এটা কি? আমার পূর্ব রাশি। এটা হচ্ছে আমার কি রাশি ভাইয়া? পূর্ব রাশি। এটা কি রাশি? উত্তর রাশি, তাই না? উত্তর রাশি, তাই তো? আচ্ছা, পূর্ব রাশি আরটা কি? উত্তর রাশি। এখন যখন বলবে কিসে? ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। কি অনুপাতে? ব্যস্ত অনুপাতে। যখন এই কথাটা দেখবা ব্যস্ত, তখন কি করবে জানো? জিনিসটাকে উল্টিয়ে দিবা। কি করবা? উল্টিয়ে দিবা। তার মানে কি? উত্তর রাশি হয়ে যাবে পূর্ব রাশি, পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি। তার মানে কি করবো ভাইয়া? 16 অনুপাত 9। শেষ, কাজ শেষ। বুঝতে পারছো ভাইয়া? পারা যাবে, ডান। এখন ধরো 4 অনুপাত 7 আছে। বললো কি? 4 অনুপাত 7 কি করো? ব্যস্ত অনুপাত করো। অনুপাত করো, ঠিক আছে? তাহলে কি হবে? 7 অনুপাত 4 উল্টে যাবে পুরোটা। পারবো তাহলে ভাইয়া? বুঝছি জিনিসটা, ডান। পারবো? ওকে ওকে। সো নেক্সট দেখো এবার, নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? একটু দেখো এখানে কি বলেছে? কোনটি একক অনুপাত। এখন একক অনুপাত মানে কি ছিল বলতো ভাইয়া? কনসেপ্ট ক্লাস কিন্তু পড়িয়েছি, একটু মনে করে দেখো। একক অনুপাত মানে যে অনুপাতের মান কি আসবে? 1 আসবে। কি আসবে ভাইয়া? 1 আসবে। 1 অনুপাত 1 এরকম আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি আমার একক অনুপাত। এখন দেখো কোনটা আসে? 16 অনুপাত 13। 16 অনুপাত 13, এটা কি ভাই একক অনুপাত হবে বলো তো? না। কেন? 16কে 13 দিয়ে তুমি কিছু কাটাকাটি যাবে? কাটাকাটি করলে কি এক হয়? কখনো হয় না। তাহলে এটা হবে না। 16 ভাগ 13 করো, যাই কাটাকাটি যাই? না। কাটাকাটি করে কি 1 আসে? না। তাহলে এটা কি হবে? না। এটা দেখো এবার 13 অনুপাত 17 দেখো। 13 অনুপাত 17 বসাও। 13 ভাগ 17 কাটাকাটি যাচ্ছে? না। কাটাকাটি করে কি 1 হয়? হয় না। তাহলে এটাও হবে না। এবার এটা তো আসো 21 অনুপাত 21। 21 অনুপাত 21, এটা লিখলাম ক, এটা খ, এটা গ। 21 অনুপাত 21 ভগ্নাংশ করো। তাহলে 21 ভাগ 21 কাটাকাটি যায় ভাইয়া? হ্যাঁ যায়। কাটাকাটি করলে কত হয়? 1 1 1। তাহলে 1 অনুপাত 1 আসছে? হ্যাঁ। তাহলে এটা কি? এটাই আমার একক অনুপাত, একমাত্র এটা। কোনটা? এই যে গ নাম্বারটা। বুঝতে পারছি? সহজ না ম্যাথগুলো? একদম একদম ইজি, তাই তো? শেষ। পারবো তাহলে? সো মনে রাখবা, যখন পূর্ব রাশি আর উত্তর রাশি সেম দেখবা, কি বললাম? পূর্ব রাশি আর উত্তর রাশি যখন সেম দেখবো, তখন ওটাই কি একক অনুপাত হয়ে যাবে। শর্টকাট। বুঝতে পারছি ভাইয়া? পারবো, ডান। সো যখন তোমাকে বহু নির্বাচন বা সঠিক উত্তর দিবে যে নিচের কোনটি একক অনুপাত বের করো, অনেকগুলো অপশন থাকবে, 4টা অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে যে অপশনে দেখবা যে পূর্ব রাশি আর উত্তর রাশির মান সেম, সেটাই আমার কি অনুপাত? একক অনুপাত। পারবো, ডান। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন একটু কি বলেছে দেখো। 550 টাকাকে 5 অনুপাত 6 এবং 4 অনুপাত 7 অনুপাত কি করো? ভাগ করো। সো এটা কিন্তু আমরা উদাহরণে ম্যাথটা করেছিলাম, মনে আছে? সে এই উদাহরণের ম্যাথটার মতোই এটা হবে। কিভাবে হবে দেখো। প্রথমে এই অনুপাতে প্রকাশ করে চলো। 550 টাকাকে 5 অনুপাত 6, 5 অনুপাত ভাগ করি। তারপর পরেরটা পরে করতেছি, ঠিক আছে? আগে এটা করি, ভাগ করি। তাহলে দেখো তো এখানে 5 অনুপাত 6 আছে না? আগে এটা কি করবো? এই অনুপাতের যোগফলটা বের করবো। কি করবো ভাইয়া? যখন তোমাকে কোনো একটা টাকার পরিমাণ দিবে বা একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, বড় একটা অ্যামাউন্ট দিবে, বলবে যে ওই পুরো অ্যামাউন্টটাকে এই অনুপাতে ভাগ করো
বা ছড়াই দাও, তখন কি করতে হয়, অনুপাতটার যোগফল নিতে হয়। কি নিতে হয়, অনুপাতটার যোগফল নিতে হয়। নিলাম তাহলে, তাহলে এখানে 5:6 যোগফল করলে কত হয় বলো, এখানে অনুপাত দ্বয়ের যোগফল বা অনুপাতের যোগফল 5 + 6, তাহলে কত আসে ভাইয়া, 11। কত আসে, 11। তাহলে টোটাল কত, 11। ঠিক আছে, টোটাল হচ্ছে কত, 11। এবার এই যে 11, এই টোটাল 11টা কি ভাইয়া, এটা হচ্ছে আমার একটা টোটাল অংশ, 11 অংশ। কার অংশ, এই 550 টাকার অংশ, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো, এখন 550 টাকার টাকা এর লিখি, 50 টাকা এর নিচে কত হবে ভাইয়া, 11 লিখো। তাহলে 11, কারণ মোট অংশ কত, 11। মোট অংশ কত, অনুপাতটার মোট অংশ কত, 11, তাই নিচে 11। এবার অংশটা কত অংশের, প্রথম আমরা কাকে দিচ্ছি, 5। এই যে 5 অনুপাতের প্রথমে কাকে নিচ্ছি, 5কে নিচ্ছি। তাহলে 5 বসাও, টাকা। তাহলে এবার এটা দেখো, 550 গুণ, এর মানে কি বলছিলাম ভাইয়া, এর মানে কি বলছিলাম, গুণ বলছিলাম, তাই না? গুণ দিলাম, তারপর কি 5/11 লিখো, 5/11। এবার দেখো কাটাকাটি যায় কিনা দেখো, 550কে 11 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ যায়। দেখো তো 11, তাই না? তাহলে 5×11 = 55 বসলো, শূন্য নিচে বসে 0 0 0 0, তাহলে কত হইলো, 50, তাই না? তাহলে কত হবে, 50। তাহলে কাটো, কাটলে কত হবে, 50 হবে, লিখলাম। এবার 50কে 5 দিয়ে গুণ করো, তাহলে 50কে 5 দিয়ে গুণ করলে কত আসে দেখো, 5 0 0, 5 5 কত, 25, কত আসলো, 250। তাহলে এখানে কত বসবে ভাইয়া, 250 টাকা, 250 টাকা। তাহলে এখন কি কাজ শেষ, না, আরেকটা বাকি আছে, কে বাকি আছে, 6 বাকি আছে, তাই না? তাহলে এবার পরের স্টেপটা কি, 550 টাকা এর 6/11, তাই তো? আচ্ছা, পরে পেজে গেলাম, 550-এর 11 উপরে কত হবে, 6 টাকা এখন, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো এবার 11কে আবার 550 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 50। আর 50কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 50 গুণ 6, 6 0 0, 5 6 30, কত হইলো, 300। তাহলে কত হইলো, 300 টাকা, 300 টাকা। ওকে, ডান, বুঝতে পারছি ভাইয়া, গেল। এবার নেক্সট আরেকটা আছে, আরেকটা কি বাকি দেখো তো, 4/7 প্রকাশ করতে হবে। তাহলে লিখি 4/7। তাহলে সেম প্রসেস না, আবার কি করব, যোগফল করব আগে। তাহলে 4 + 7 এর যোগফল কত হবে বলো, 11। আবার 550 টাকা এর 11 বাই কত অংশ, এই যে 4/7 মানে প্রথম অংশ কত, 4 টাকা। তাহলে কত হয় দেখো, 550 গুণ 4/11, কাটাকাটি করো 50। তাহলে 50কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 20। তাহলে কত হলো, 200 টাকা, পেয়ে গেলাম। আর বাকিটা করবা, বাকি যে 7 আছে সেটা 7 বসায় করবে এখানে, পারবো? তাইলে এই ম্যাথটা বুঝছি ভাইয়া, ওকে, ডান। পারবো তাহলে, ওকে। নেক্সট দেখি, চলো নেক্সট 10 নাম্বার। 10 নাম্বার কি বলেছে দেখো তো প্রশ্ন, 10 নাম্বার বলেছে পিতা ও পুত্রের বয়স অনুপাত কত, 14:3। পিতা ও পুত্রের বয়স অনুপাত কত, 14:3। আচ্ছা, একটু দেখো, এটাকে দেখো আগে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত, বয়সের অনুপাত 14 কত বলেছে ভাইয়া, 3 বলেছে, তাই না? আচ্ছা, তার মানে দেখো তো ভাইয়া, পিতার বয়স অনুপাতটা কত, 14, পুত্রের বয়সের অনুপাতটা কত ভাইয়া, 3, তাই না? হ্যাঁ নাকি না বলো তো ভাইয়া, হ্যাঁ। তার মানে যখন তুমি লিখবা যে পিতার বয়স, পিতার বয়স পুত্রের বয়সের, পুত্রের বয়সের কত গুণ হবে বলো তো ভাইয়া, ফার্স্টে কাকে লিখেছি দেখো, এখানে ফার্স্ট অনুপাত কে আছে, পিতা, তাই এখানে কাকে রেখেছি আগে, পিতাকে রেখেছি, ঠিক আছে? সাপোজ তাহলে এখানে কাকে রেখেছি আগে, পিতাকে রেখেছি না, পিতার বয়স অনুপাত। এখন দেখো তো পিতার বয়স আর পুত্রের অনুপাত কত, 14/3 না? আচ্ছা, তাহলে পিতার বয়স পুত্রের বয়স অনুপাত কত হবে বলো তো, 14/3 গুণ না, 14/3
3 গুণ। কারণ দেখো আগে কে আছে, পিতার বয়স, তাহলে পিতার যে অংশটা 14 অংশটা সেটা আগে কোথায় বসবে, সেটা আগে উপরে বসবে, সেটা কোথায় বসবে, উপরে বসবে সেটা, ঠিক আছে। এবার যখন তুমি লিখবে পুত্রের বয়স, পুত্রের বয়স পিতার বয়সের, পিতার বয়সের, এখন কোনটা হবে বলো তো, আগে কি লিখেছো, পুত্র লিখেছো না, তাহলে পুত্রের অংশ কোনটা, 3 না, তাহলে 3কে উপরে বসাও, 3/14 গুণ, শেষ। এই সিস্টেমটা যদি বুঝতে পারো, এই সিস্টেমটা কি বুঝছো আগে বলো, এটা যদি বুঝতে পারো, এই লেখাটা যদি বুঝতে পারো, তাহলে তুমি ম্যাথ করতে পারবা ইজিলি, তাহলে তুমি যে কোনো ম্যাথ তোমাকে যদি ঘুরাই দেয় তুমি পারবা ইজিলি। এটা বুঝছি, আরেকবার দেখো। ফার্স্টে যে লাইনটা লিখছে, পিতা ও পুত্রের বয়স অনুপাত 14:3 লিখলাম। এরপর কি লিখলাম, যদি আমাকে এটা লিখতে হয় যে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ, এটা যদি আমি বের করতে চাই ভগ্নাংশ আকারে, আমি কি বলছিলাম, স্টেপগুলো মনে করো, অনুপাত লেখা থাকলে তাকে ভগ্নাংশে নিব, অনুপাত লেখা থাকলে ভগ্নাংশে নিব, দেখো অনুপাত আছে, ভগ্নাংশ নিচ্ছি, হ্যাঁ নিচ্ছি। এখন কিভাবে নিব, পিতা আগে আছে, তাহলে ধর লিখলাম যে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে, যেহেতু পিতাকে আগে রাখছে, তাহলে পিতার অংশটা কত ছিল 14, তাহলে উপরে কাকে রাখবো, 14 রাখবো, তাহলে 14/3 গুণ। যদি লিখি পুত্রের বয়স পিতার বয়সের, তাহলে লিখলাম পুত্রের বয়স পিতার বয়স, তাহলে আগে কাকে রাখছি, পুত্রকে রাখছি, পুত্রের অংশ কত 3, তাহলে 3কে উপরে রাখবো, 3/14 গুণ। বুঝতে পারছি নাকি বুঝি নাই, বুঝছি, শেষ। তাহলে ম্যাথ পেরে গেছো। দেখো এবার দেখো তোমার এখানে কি দেওয়া আছে, কার বয়স দেওয়া আছে, পিতার বয়স 56 বছর হলে, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত বের করো, কি বলছে, পিতার বয়স দিয়ে দিছে, পুত্রের বয়স বের করতে বলছে, তাহলে পিতার বয়স যদি দিয়ে দেয়, এখানে মধ্যে বলো কোথায় মান দেওয়া আছে, বলো পুত্রের বয়সের এটা মান আছে তোমার কাছে না, কি বের করতে বলছে, পুত্রের বয়স বের করতে বলছে, দেখো তো পুত্রের বয়স এখানে না, পুত্রের বয়স, পুত্রের বয়স পিতার বয়সের এত গুণ, বুঝছি। তাহলে পিতার বয়স কত 56, তাহলে 56 এর কত গুণ, 3/14, 3/14 গুণ, তাহলে এটা যদি সলভ করো তাহলে 56 গুণ 3/14, তাই না, ওকে। এবার কাটাকাটি যাই, হ্যাঁ যাই, 14কে 56 দিয়ে কাটলে কত হয় দেখো তো, 14, 4 দিয়ে গুণ করো, 4 4 16, 6 হাতে আছে 1, 4 একে 4, 1 যোগ করলে 5, তাহলে কত হয় 56 হয়েছে, তাহলে কত হবে 4, কাটাকাটি করলে এটা কত হবে 4। এবার 4কে 3 দিয়ে গুণ করলে কত হয় ভাইয়া 12, কত হবে 12, তাহলে 12 বছর, তাহলে পুত্রের বয়স কত ভাইয়া 12 বছর, শেষ। পারবো না কি পারবো না, তাহলে পুত্রের বয়স কত 12 বছর, বুঝছি। তো এই লাইনটা আবার লিখতে যাও না, এই লাইনটা আমি তোমাকে বোঝার জন্য লিখাইছি, ঠিক আছে। লিখবা কোনটা, এটা লেখার পর লিখবা সুতরাং, সুতরাং এটার পর এটা লিখবা, ফার্স্ট লাইন দেন সেকেন্ড লাইন, এটা যে পুত্রের বয়স পিতার বয়সে কত গুণ 3/14 গুণ, সুতরাং 56 এর এত গুণ, সুতরাং 56 গুণ এত, শেষ। পারবো, ডান। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে আবার, দুটি সংখ্যা যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সেটা আশা করি পারবা, এটা সেম টাইপের ম্যাথ করছো, যে 630 এর এটা কত 10:11 না, তাহলে 10:11 যোগফল কত হয় 21, তাহলে এটা কত হবে 21 অনুপাত নিচে হবে, আর এখানে অংশ কত 10, তাহলে 10 হবে একবার, আর এটা কত হবে 630-এর 11/21, শেষ, যা আসবে তা, তাই না, এটা পারবা আশা করি। এটা এসডব্লিউ থাকলো, সুন্দর করে করে গ্রুপে জমা দিবা, ঠিক আছে। নেক্সটটা দেখি চলো, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত, পারবা, তাও করিয়ে দিচ্ছি চলো। ওকে, আচ্ছা, কত ভাইয়া 5:7। এবার দেখো দুইটা বইয়ের মূল্য অনুপাত কত 5:7, তার মানে দেখো সুতরাং, সুতরাং এখানে কি দেওয়া আছে দেখো, প্রথমটি বের করতে বলছে না, তাহলে প্রথমটাকে সামনে রাখো, প্রথমটির মূল্য, প্রথমটির মূল্য দ্বিতীয়টির, দ্বিতীয়টির, দ্বিতীয়টির কত গুণ হবে বলো তো ভাইয়া, তোমরা বলো কত গুণ হবে। প্রথমে কি লিখছি প্রথমটি, তাহলে প্রথমটির অংশ কত 5 না, তাহলে 5কে উপরে রাখো, 5/7 গুণ, বুঝতে পারছো ভাইয়া, হ্যাঁ। এবার দেখো সুতরাং প্রথমটির মূল্য, প্রথমটির মূল্য
দেখো এখানে কি লিখছি, দ্বিতীয়টির দাম দেওয়া আছে, দেখো দ্বিতীয়টির দাম দেওয়া আছে কত, 84 টাকা। তাহলে লিখো 84 এর কত গুণ, এই যে 5/7 টাকা। তাহলে এবার দেখো 84 এর মানে কি গুণ না, তাহলে 84 গুণ 5/7 টাকা সমান 7কে 84 তে ভাগ করো, কাটাকাটি করো, 7 ভাগ 84, 7 একে 7, 1 বসলো 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে কত আসলো ভাইয়া 12, আনসার কত আসলো 12। তাহলে এইটা কাটাকাটি করলে কত হয় ভাইয়া 12 হয়, কাটলাম 12। এবার 5কে 12 দিয়ে গুণ করো, 12 গুণ 5, 5 দুগুণে 10, হাতে আছে 1, 5 একে 5, 1 যোগ করলে 6, তাহলে কত হলো 60। তাহলে কত টাকা ভাইয়া 60 টাকা। শেষ। তাহলে দেখো প্রথমটার মূল্য কত টাকা ভাই, তাহলে 60 টাকা, আর দ্বিতীয়টার মূল্য কত 84 টাকা। বুঝতে পারছি ভাইয়া, ম্যাথটা পারবো তাহলে। শেষ। লিখে নাও, একটু লিখে নাও। একটু লিখে নাও, ঠিক আছে। ওকে, পারবো। চলো নেক্সট দেখি এবার। সো নেক্সট প্রশ্ন 13 নাম্বার, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গয়নায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে সোনাই ও খাদের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রশ্ন কি ভাইয়া, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গয়নায়। আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখো তো ভাইয়া যে এই প্রশ্নে আসলে কি কি দেওয়া আছে। এই প্রশ্ন দেওয়া আছে কি, সোনা ও খাদের অনুপাত দেওয়া আছে, তাই না? সেটা কত, সেটা হচ্ছে 3:1। লিখো সোনা ও খাদের অনুপাত কত সেটা ভাইয়া 3:1। যোগফল কত হবে তাহলে, যোগফল 3 যোগ 1 কত হয় 4, তাই না? আচ্ছা, এবার দেখো একটু এখানে ওজনটা কতটুকু ভাইয়া বলো তো, সোনার গয়নার ওজনটা কত, 20 গ্রাম না ভাইয়া? সোনার ওজনটা কত ভাইয়া 20 গ্রাম। তাহলে লিখে এবার সোনার ওজন বা সোনার গয়না, সোনা আছে 20-এর বা 20 গ্রামের, 20 গ্রামের কত অংশ, টোটাল অংশ কত 4, 4 ভাগ উপরে কত সোনার অংশটা কত, সোনার অংশ কত ভাইয়া 3 না, বসাও 3, তাহলে কত হবে 20 গুণ 3/4, কাটাকাটি করো, 4কে 20 দিয়ে কাটাকাটি করলে কত হয় 5, 4 5-এ 20, তাহলে 5 গুণ 3 করলে কত হয় 3 5-এ 15 গ্রাম। তাহলে 15 গ্রাম কি আছে, সোনা আছে। বাকিটা কি ভাইয়া খাদ না, তাহলে খাদের পরিমাণ, সুতরাং খাদ আছে 20 গুণ 4/1, তাহলে কতটুকু দেখো তো, আবার কাটাকাটি করো, কত 5, তাহলে 5 একে 5, 5 গ্রাম। শেষ। পারবো নাকি পারবো না বলো, বুঝছি, ডান। তাহলে সোনা আছে 15 গ্রাম, খাদ আছে কয় গ্রাম ভাইয়া 5 গ্রাম। ওকে ভাইয়া, ডান, পারবো এই ম্যাথটাও, ইজি কিন্তু। নেক্সট ম্যাথ, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময় অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত কিলোমিটার হবে। আচ্ছা, কি বলেছে ভাইয়া, দুটো অনুপাত দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, আরেকটা বের করতে বলেছে, তাই না? ওকে, তাহলে কোনটার অনুপাতের কত গুণ, এটা আমরা সেম ভাবে করেছি না, আবার করো। দেখো দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার অনুপাত কত সেটা ভাইয়া 2:3, তাই তো? আচ্ছা, এবার দেখো দুই বন্ধুর মধ্যে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু, এখন কি দেওয়া আছে, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, কারটা বের করতে হবে দ্বিতীয় বন্ধুরটা, তাহলে যারটা বের করতে হবে তাকে কোথায় রাখবো, সামনে রাখবো। সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে দূরত্ব প্রথম বন্ধুর কত গুণ হবে বলো তো ভাইয়া, 2:3 আসে তো। দেখো কারটা আগে লিখছে, দ্বিতীয়টা আগে লিখছে না, তাহলে তৃতীয়টার অংশ কোনটা, এটা না এটা, তাহলে 3/2 গুণ। শেষ। বুঝতে পারছি ভাইয়া, মনে থাকবে ট্রিক্সটা। শেষ। এবার লিখো সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব, দ্বিতীয় বন্ধুর তাহলে দ্বিতীয় বন্ধুর দূরত্ব কত হবে, সমান লিখো কত লিখছি, প্রথম বন্ধুর দূরত্ব কত, এই দেখো এই যে দূরত্ব কত 5 কিলোমিটার, এই যে 5 কিলোমিটার,
ঠিক আছে 5 কিলোমিটার। তাহলে প্রথম বন্ধুর কত, এই যে প্রথম বন্ধুর কত 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটারের 2/3 গুণ, তাহলে করো এবার, তাহলে করলে কত হয় এটা 5 গুণ 3/2, তাহলে করলো এবার, এটা কি কাটাকাটি যায়, 5কে 2 দিয়ে কাটাকাটি যায়, যায় না, তাহলে সোজাসুজি গুণ করে দাও, 5-এর সাথে 3 গুণ করো, তাহলে 3-5 কত 15, তাহলে 15/2 গুণ, 15/2 গুণ, শেষ, এটাই আনসার। বুঝতে পারছো, এটাই আমার আনসার। পারবো, পারা যাবে, শেষ, এটাই আমার কি আনসার। তুমি চাইলে এটাকে আরও ছোট করতে পারো, যেমন 2/15, 7 দুগুণে 14, হাতে আসে 1, তাহলে কত হয় 7 অনুপাত বা 7:2:1, শেষ। এটা তো গুণ হবে না, এত কিলোমিটার, শেষ, ডান। পারবো নাকি পারবো না বলো, বুঝছি ম্যাটটা, আশা করি বুঝছি, তাই না? ওকে, তাহলে চলো প্রথমটা করি, এবার পরেরটা করি এবার। সো পরের ম্যাথটা কি দেখি, পায়েস ও দুধে চিনি অনুপাত, এটা পারবা আশা করি, এতক্ষণ অনেক ম্যাথ করিয়েছে এই টাইপের, সেটা এইচডব্লিউ থাকবে, এই এইচডব্লিউ সুন্দর করে যারা বুঝছো তারা আশা করি পারবা, তো সুন্দর করে গ্রুপে সাবমিট করবা সবগুলো একসাথে, ঠিক আছে, সব এইচডব্লিউ একসাথে করবা। পরেরটা আসে চলো, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম এত টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের হবে, এটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আগে কি বলছে দেখো তো, দুইটা কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে, আগে বের করি। দুইটি কম্পিউটারের দামের অনুপাত কত, 5:6, 5:6, তাই তো। আচ্ছা, প্রথমটার দাম কত ভাইয়া 25,000 টাকা, দ্বিতীয়টার দাম বের করতে বলছে, তাহলে লিখে দেবা, সুতরাং কোনটা বের করতে বলছে, দ্বিতীয়টা, তাহলে লিখো আগে দ্বিতীয়টির দাম হবে প্রথমটির কত গুণ বলো তো ভাইয়া, কত গুণ, কাকে আনছে আগে, দ্বিতীয়কে আগে আনছে, তাহলে দ্বিতীয় অংশ কি এটা নাকি এটা 6, তাহলে 6 উপরে হবে 6/5 গুণ, শেষ। তাহলে এবার লিখো, সুতরাং দ্বিতীয়টির দাম সমান প্রথমটির, তাহলে প্রথমটার দাম কত 25,000 টাকা, লিখো তাহলে 25,000 গুণ কত 6/5 টাকা। এবার কাটাকাটি করো, 5কে 25,000 দিয়ে ভাগ করো, কত হয় 5×5 = 25, 5×5 কত 25, 5, আর এখানে 3টা শূন্য বসে গেছে, তাহলে কত হইলো ভাইয়া 5,000, তাই না। তাহলে 5,000 কে 6 দিয়ে গুণ করো, 5,000 গুণ 6 কত হবে 30,000, গুণ করে দেখবা কত হবে 30,000 টাকা হবে, লিখলাম তাহলে 30,000 টাকা, শেষ। আনসার কি শেষ না, এক ধাপের আনসার শেষ, তার মানে তোমাকে বলছে যে এতটুকু শেষ বের করো, আগে দ্বিতীয়টির দাম বের করো, তো এতটুকু শেষ, এতটুকুর উত্তর এখানেই শেষ। পরেরটা কি বলছে, যদি মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, প্রথমটার দাম কত বাড়বে 5,000 টাকা বাড়বে, প্রথমটার দাম 5,000 টাকা বাড়া মানে এখানে কত ছিল 25,000 টাকা ছিল, প্রথমটার দাম আগে কত ছিল 25,000 টাকা, এখন কত হবে 5,000 টাকা বাড়বে, তাহলে কত হবে 30,000 টাকা না, 25-এর সাথে 5 যোগ করলে 30 হয়, তাহলে 30,000 টাকা। আচ্ছা, তখন কি বলছে, তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের হবে। আচ্ছা, যখন 30,000 টাকা হবে, 30,000 টাকা যখন হবে, ঠিক আছে, তখন আমাকে একটা কথা বলো, তখন আমার যে দ্বিতীয়টা, ঠিক আছে, সেই দ্বিতীয়টার সাথে অনুপাতটা কি হবে সেটা বের করতে বলছে, তাহলে চলো দেখি। মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম হবে 25,000 যোগ 5,000, তাহলে কত হইল টোটাল 30,000 টাকা, 30,000 টাকা। এরপর কি বলছে, এরপর বলছে যে প্রথম দাম বাড়ার ফলে ওটার সাথে দ্বিতীয়টার অনুপাত কত হবে। এবার দেখো দ্বিতীয়টার টাকা কত 30,000 টাকা অলরেডি, তাহলে লিখো এবার অনুপাত হবে, প্রথম ও দ্বিতীয়টির অনুপাত হবে, অনুপাত হবে 30,000 অনুপাত 30,000 সমান 1:1, শেষ, এটাই আনসার।
পারবো নাকি পারবো না বলো? বুঝছি ভাইয়া। কারণ দেখো তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাইয়া দাম যে বাড়িয়েছেন, দাম তো খালি প্রথমটা বাড়িয়েছেন, দ্বিতীয়টা কেন বাড়ান নাই? কারণ দ্বিতীয়টা বাড়ানোর কথা বলে নাই, আমাকে কি বলছে খালি মূল্য বৃদ্ধির কারণে বলেছে খালি প্রথমটার দাম 5,000 টাকা বেড়েছে, দ্বিতীয়টার দাম কিন্তু বাড়ে নাই। দ্বিতীয়টার দাম আমি আগে যা বের করেছিলাম না তাই রয়ে গেছে, ওটার দাম কিন্তু বাড়ে নাই, এটা বলে নাই। ওটার দাম যে বাড়ছে এটা বলে নাই। তার মানে দ্বিতীয়টার দাম 30,000 টাকা ছিল, 30,000 টাকায় আছে। এখন অনুপাত করতে বলছে, তো প্রথমটার দাম 25,000 থেকে এখন কত হয়েছে? 30,000 টাকা হয়েছে। সো 30,000 টাকা প্রথমটার দাম হয়ে গেছে, আর আগেরটার দাম 30,000 টাকা ছিল ওই 2 নাম্বারটার। তাহলে 30 আর 30 অনুপাত করলে কত হয়? 1 হয়। শেষ। তারপর তাহলে তাহলে এটা একটা কি অনুপাত? একক অনুপাত। কেন এটা? কারণ কি বলছে দেখো, অনুপাতটি কি ধরনের, কি বলছে? অনুপাতটি কি ধরনের? একক ধরনের বা একক অনুপাত। অনুপাতটি কি ধরনের? একক অনুপাত। শেষ উত্তর। সুতরাং অনুপাতটি একক, অনুপাতটি হবে একক অনুপাত। শেষ। সো আশা করি আমাদের ম্যাথ এখানেই শেষ। ঠিক আছে, ওকে ডান। সো আমাদের যে 2.1 যে অনুশীলনীগুলো ছিল সেগুলো আশা করি এখানে শেষ হচ্ছে। সো আশা করব যে তোমরা 2.1-এর অনুশীলনীর ম্যাথগুলো খুব ভালো করে বুঝেছো এবং নিজে খাতে সলভ করেছো আমার সাথে সাথে। ঠিক আছে, এবং আমি যে যে এসডাব্লিউগুলো দিয়েছি সেগুলো সুন্দর করে নোট করে তুমি গ্রুপে পোস্ট করবা, তোমাদের গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি গ্রুপে গিয়ে সুন্দর করে পোস্ট করবা। ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো কিছু বুঝোনি, স্ক্রিনশট তুলে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা, আমি তোমাদেরকে আনসার দিয়ে দেবো কমেন্টে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।